কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সেই মানুষটা কষ্ট পেলে প্রথমে তোমাকেই খোঁজে। সে যেন আর কারোর কাছে শান্তি আশা না করে। আমরা সেই জিনিসটাকেই সবথেকে বেশি পছন্দ করি, যেটার যোগ্য আমরা নই, আর যেটা পাওয়া আসলেই অসম্ভব। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে প্রচণ্ড ভালোবাসে। মন থেকে ভালোবাসলে চোখ দিয়ে পানি ঝরবে। এটাই তো চিরন্তন এবং চরম বাস্তবতা। বিপদের সময় যে মানুষটা তোমার পাশে থাকে তাকে কখনো দূরে ঠেলে দিও না। যখন তোমার জীবনে সুখ আসে, তোমার সুদিন আসে, তখন সেই মানুষটাকে আরও কাছে টেনে নিও, তাকে কখনো দূরে ঠেলে দিও না। লোকের কাছে তারাই সবথেকে বেশি খারাপ, যারা সবসময় মুখের উপরেই উচিত এবং বাস্তব কথাটা বলে দেয়। স্বার্থে আঘাত লাগলে মানুষ হিংস্র জানোয়ারের মতো হয়ে যায়। এটাই বাস্তবতা। যখন বলি ভালো আছি, তখনই নিজের কাছে আবার নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে কি করে এত সুন্দর করে মিথ্যা অভিনয় আমি করতে পারি। আসলে আমি তো ভালো নেই, তবুও ভালো থাকার অভিনয়। তুমিহীনা আমার মনের ভিতরে যে শূন্যতা, এটা কোনো ভাষার মাধ্যমে কখনো কোনোদিনও প্রকাশ করা যাবে না। কারণ আমার শূন্যতা, কষ্টের যন্ত্রণা শুধু তুমিই বুঝবে, আর কেউ এই জগতে বুঝতে পারবে না। কখনো ভাবিনি একই সাথে চলার পথটা আজ দুজনের দুদিকে চলে যাবে। এই পৃথিবীতে মন বোঝার মানুষের খুব অভাব, কিন্তু ভুল বোঝার মানুষের এতটাই সংখ্যা বেশি যেটা বলে বোঝানো যায় না। সবাই কেবল অপেক্ষা করে থাকে ভুল ধরার জন্য। জীবনে কেউ ভুল সংশোধন করার জন্য এগিয়ে আসে না। আমাদের প্রিয় মানুষগুলো কখনো হারিয়ে যায় না, স্মৃতির পাতায় থেকে যায় এবং জীবনটাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আত্মহত্যা করলে মানুষ নরকে যায়, কিন্তু মানুষ তখনই আত্মহত্যা করতে চায় যখন তার জীবনটা নরক যন্ত্রণার চেয়েও আরও দুর্বিষহময় হয়ে যায়। তোমাকে খুব ভালোবাসি, তাই এতটা যত্ন করে আমাকে কষ্ট দিচ্ছ। একদিন সব হয়তো সহ্য করে নেব, সেদিন হয়তো তোমাকেও ভুলে যেতে পারবো। মনে রেখো প্রিয়তমা, নেশা শুধু নিকোটিনে নয়, কারো কারো মায়াতেও এতটা নেশা থাকে যেটা নিকোটিনের থেকেও আরও ভয়ঙ্কর হয়। ভুলে যাওয়াটা কঠিন কিছু নয়, কঠিন হলো ভুলে থাকার বাস্তব অভিনয়টা করা। সবসময় শুধু ভালোবাসি বললেই হয় না, কিভাবে ভালো রাখতে হয়, ভালোবাসার মানুষটার হৃদয়টা বুঝতে হয়, সেটা জানাটাও অনেক দরকার। যে মানুষটার কাছে একটি সত্যিকারের মন আছে, সে কখনো একসাথে হাজার জনকে ভালোবাসতে চায় না। সে একজনকেই হাজার রকম উপায়ে ভালোবেসে তার জীবনটাকে ভরিয়ে দিতে পারে। ভালোবাসার মানুষকে কখনো শিকলে বেঁধে ভালোবাসা পাওয়া যায় না, যদি ভালোবাসাটা হৃদয় থেকে না আসে। মানুষের সবথেকে বড় দুর্বলতা হলো ভালোবাসা যার মধ্যে নেই তাকেই বেশি ভালোবাসতে চাওয়া। ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়ে দেয়, আর সেই ভালোবাসা যখন চলে যায়, সেই ভালোবাসা যখন পর হয়ে যায়, তখন তার জীবন হয়ে যায়
জীবন্ত লাশের মতো। পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই। সবাই সুন্দর এবং সৌন্দর্যের পিয়াসী হয়ে গেছে, সুন্দর মন কেউ খোঁজে না। একটি কথা মনে রেখো, সৌন্দর্য সামান্য দিনের, কিন্তু হৃদয়ের পবিত্র ভালোবাসা চিরদিনের। কেউ চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় আর পরিস্থিতি ভুলিয়ে দিতে বাধ্য করে। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য জীবন থেকে সব কিছু ছিনিয়ে নেয়। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে অনেক কষ্ট দিয়েও নিজে সুখের স্বর্গে বসবাস করে, আর কিছু মানুষ এত হতভাগ্য হয় যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্টটাই পেয়ে যায়। প্রকৃতি কারো কাছে কখনো ঋণী থাকে না। তুমি যদি ভালোবাসা বিতরণ করো, তাহলে আরও কয়েক গুণ ভালোবাসা তুমি ফেরত পাবে। অন্যদিকে পাবে শুধু ঘৃণা, যন্ত্রণা, বঞ্চনা। যদি ভালো হতে চাও, পুরনো অভ্যাস বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা গ্রহণ করে নাও, নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো, তাহলে তুমি ভালো থাকতে পারবে। কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের, কিন্তু তার থেকে বেশি কষ্টের হলো সেই মানুষটা আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। আমাকে তুমি বোকা ভাবো, যেদিন কারো কাছে তুমি ঠকে যাবে, সেদিন তুমি বুঝবে এই বোকাটাই তোমার জীবনে ভালো ছিল। এমন কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে হৃদয়টা এমনিতেই ভালো হয়ে যায়। আমি যার উপর অভিমান করি, সেই মানুষটা উল্টো আমার উপরেই রাগ করে বসে, আমার সাথে কথা বন্ধ করে দেয়। আমার প্রিয়তমা আমার মান অভিমানের মূল্যটা কখনো বোঝেনি, এখনো বোঝে না। পাইনি বলে আফসোস করি না, হয়তো যা চেয়েছি সেটার যোগ্য আমি ছিলাম না। ধন্যবাদ তোমাকে ভালোবাসার বিনিময়ে দিনের পর দিন অবহেলা অভিনয় দেওয়ার জন্য। কারণ তোমাকে ভালো না বাসলে আমি বুঝতেই পারতাম না প্রকৃত ভালোবাসার মূল্য কেউ দেয় না। ভালোবাসার মানুষটাকে কাছে পেতে সবাই অপেক্ষা করে, কিন্তু পার্থক্য শুধু এতটুকুই, কেউ অপেক্ষা করে সামান্য সময়ের, আবার কেউ সারা জীবনের। চাইলেই অনেকগুলো সম্পর্ক করা যায়, কিন্তু চাইলেও সবাইকে মন থেকে গ্রহণ করা যায় না। যার অবহেলায় তুমি বদলে যাবে, একদিন সেই মানুষটাই তোমাকে বলবে তুমি অনেক বদলে গেছো, তুমি আর আগের মতো নেই। এটাই বাস্তব। মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয়, ঠিক তার থেকে সামান্য যত্ন নিয়ে যদি ভালোবাসতো, তাহলে এই পৃথিবীতে জীবন্ত লাশের সংখ্যা অনেক কমে যেত। যেদিন তুমি আমাকে আমার মতো করে বুঝতে পারবে, সেদিন তুমি হাজার মানুষের ভিড়েও শুধু আমাকে খুঁজবে। নিজের ভালো লাগা, মন্দ লাগা, কষ্টের অনুভূতিগুলো কাউকে দেখাতে নেই। আমি বুঝেছি, একটু চিৎকার করে কাঁদতে পারি না, শুধু মৃদু হাসি দিয়ে জীবনের কষ্টগুলো লুকিয়ে রাখার অভিনয় করে যাচ্ছি প্রতিনিয়ত নিজের সাথে নিজেই। এই জগতে কিছু কঠিন হৃদয়ের মানুষ আছে, তারা সকালে হাসে অথচ রাতের অন্ধকারে চোখের জলে বালিশ ভেজে। একমাত্র সেই জানে, আর তার কষ্ট কেউ জানে না। কষ্ট পেতে পেতে একটা সময় এই মনটা দয়ামায়াহীন পাথর হৃদয় হয়ে যাবে। সেদিন হয়তো আমার চোখ দুটো তোমাকে আর দেখবে না, তবুও তোমার স্মৃতিগুলো আমার হৃদয়েই রবে। একজন সুন্দর ভালোবাসার মানুষ
তার প্রিয়জনকে সুন্দরভাবে গড়ে তুলতে অনেক সাহায্য করে। এরকম সুন্দর হৃদয়ের মানুষের এখন খুব অভাব। আবার ভালোবাসার নামে যে মানুষগুলো নাটক করে একটি সুন্দর জীবনকে ধ্বংস করার জন্য, এতটুকুই যথেষ্ট। কাউকে সত্যিকারের ভালোবাসতে না পারলেও কখনো মিথ্যা আশ্বাস দিও না, কারণ একটি মিথ্যা আশ্বাসে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। শুধু প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার নাম ভালোবাসা নয়, তার খুশির জন্য, তার আনন্দের জন্য নিজেকে নিবেদিত করার নামই ভালোবাসা। সহ্য করতে করতে আজ আমি ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও আমার মনকে আমি বুঝিয়েছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। এই জগতে বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তবতা।